আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল করিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর শান্তি ও রহমত বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইসলামিক চ্যানেলে। হে আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় মূর্তি পূজার সূচনা। কোরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। মূর্তি পূজার সূচনা মূলত মানুষের আধ্যাত্মিক আবেগ, মৃত প্রিয়জন বা ধার্মিক ব্যক্তিদের স্মরণ করার ইচ্ছা এবং অজানাকে ভয়ের মাধ্যমে উপাসনা করার প্রবণতা থেকে শুরু হয়েছিল। ইতিহাস সাক্ষী, মানবজাতি সবসময় স্রষ্টার সন্ধান ও উপাসনার চেষ্টায় নিয়োজিত থেকেছে। আদম আলাইহিসসালামের সময় থেকে মানুষ একত্ববাদের পথে চললেও সময়ের সঙ্গে সঙ্গে কুসংস্কার ও ভুল ধারণার বিস্তার ঘটে। মূর্তি পূজা সেই বিভ্রান্তির অন্যতম উদাহরণ, যা মানুষকে একমাত্র আল্লাহর উপাসনা থেকে বিচ্যুত করেছিল। নূহ আলাইহিসসালামের জাতি সর্বপ্রথম মূর্তি পূজার প্রবর্তন করে। মানবজাতির আদি পিতা আদম আলাইহিসসালাম হতে দ্বিতীয় পিতা নূহ আলাইহিসসালামের মধ্যবর্তী সময়ে কিছু নেককার মানুষ খুবই জনপ্রিয়তা লাভ করেন। নূহ আলাইহিসসালামের সময়ে তারা মৃত্যুবরণ করলে ইবলিস তাদের ভক্ত অনুসারীদের প্ররোচনা দিল এই বলে যে, ওইসব নেককার লোকদের বসার স্থানে তোমরা তাদের মূর্তি স্থাপন করো এবং সেগুলিকে তাদের নামে নামকরণ করো। শয়তান তাদের যুক্তি দিল যে, যদি তোমরা মূর্তিগুলোকে সামনে রেখে ইবাদত করো, তাহলে তাদের স্মরণ করে আল্লাহর ইবাদতের প্রতি তোমাদের অধিক আগ্রহ সৃষ্টি হবে। তখন লোকেরা সেটা মেনে নিল। অতপর এই লোকেরা মৃত্যুবরণ করলে তাদের পরবর্তী বংশধরগণকে শয়তান কুমন্ত্রণা দিল এই বলে যে, তোমাদের বাপদাদারা এই সব মূর্তির পূজা করতেন এবং এদের ওসিলায় বৃষ্টি প্রার্থনা করতেন ও তাতে বৃষ্টি হতো। এ কথা শুনে তারা আল্লাহকে বাদ দিয়ে সরাসরি মূর্তি পূজা শুরু করে দিল। অতপর এভাবেই মূর্তি পূজার সূচনা হয়। কোরআনে নূহের সময়কার ৫ জন পূজিত ব্যক্তির নাম এসেছে, যথাক্রমে অদ, সুব্বা, ইয়াগুস, ইয়াউক ও নাসর। সূরা নূহ আয়াত ২৩। এদের মধ্যে অদ ছিলেন পৃথিবীর প্রথম পূজিত ব্যক্তি, যার মূর্তি বানানো হয়। ইবনু কাসির, বুখারী হাদিস ৪৯২০, তাফসির অধ্যায়, তাফসির কুরতুবী, বাগাভী, ইবনু কাসির, শাওকানি প্রভৃতি। অদৃশ্য বস্তুর চাইতে দৃশ্যমান বস্তু মানব মনে দ্রুত প্রভাব বিস্তার করে। সে কারণ অদৃশ্য ব্যক্তি বা সত্তার কল্পনা থেকে মূর্তি ও ছবির প্রচলন ঘটেছে। অবশেষে মূর্তি বা ছবি মূল হয়ে যায়, ব্যক্তি বা সত্তা অপাংতেয় হয়, যার জন্য মূর্তি পূজায় মূর্তিই মুখ্য হয়, আল্লাহ গৌণ হয়ে যান। সে কারণে নূহ আলাইহিসসালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী মূর্তি পূজাকে শিরক বলেছেন এবং সর্বদা এর বিরুদ্ধে মানবজাতিকে কঠোরভাবে সাবধান করেছেন। এমনকি নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বাঁচানোর জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করে গেছেন। সূরা ইব্রাহিম আয়াত ৩৫। কেননা ভক্তি ও ভালোবাসা হৃদয়ের বিষয়, বাহ্যিকতায় তা ক্ষুণ্ণ ও বিনষ্ট হয়। একসময় মানুষ তার সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে যায় ও তার বিধানকে অগ্রাহ্য করে, আর মূর্তির পিছনে তার সময়, শ্রম ও অর্থ ব্যয় করে। অথচ সে ভালো করেই জানে যে মূর্তির ভালো বা মন্দ কোনো কিছুই করার ক্ষমতা নেই, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে সে সর্বদা এর পিছেই লেগে থাকে। পরবর্তীকালে মানুষ ছবি বানাতে শিখলে ছবি, প্রতিকৃতি, স্থির চিত্র ইত্যাদি এখন মূর্তির স্থান দখল করেছে। মূল ব্যক্তির কল্পনায় এগুলি তৈরি করা হয়। একই নিয়তে সমাধিসৌধ, স্মৃতিসৌধ, মিনার, বেদি, স্তম্ভ ইত্যাদি নির্মাণ করা হয়। এগুলিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এগুলির পূজা এবং কবর পূজা মূর্তি পূজারই নামান্তর। বিগত যুগের মুশরিকরা তাদের মূর্তিগুলি নিজে হাতে বানাত, সেগুলিকে রক্ষা করত, লালন করত, সম্মান করত, সেখানে ফুল ও নৈবেদ্য পেশ করত। কেউ কেউ এর অছিলায় আল্লাহর নৈকট্য চাইত ও পরকালীন মুক্তি তালাশ করত। অথচ সে ভালো করেই জানে যে মূর্তির ভালো বা মন্দ কোনো কিছুই করার ক্ষমতা নেই, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে সে সর্বদা এর পিছেই লেগে থাকে। পরবর্তীকালে মানুষ ছবি বানাতে শিখলে ছবি,
প্রতিকৃতি, স্থির চিত্র ইত্যাদি এখন মূর্তির স্থান দখল করেছে। মূল ব্যক্তির কল্পনায় এগুলি তৈরি করা হয়। একই নিয়তে সমাধিসৌধ, স্মৃতিসৌধ, মিনার, বেদি, স্তম্ভ ইত্যাদি নির্মাণ করা হয়। এগুলিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এগুলির পূজা এবং কবর পূজা মূর্তি পূজারই নামান্তর। বিগত যুগের মুশরিকরা তাদের মূর্তিগুলি নিজে হাতে বানাত, সেগুলিকে রক্ষা করত, লালন করত, সম্মান করত, সেখানে ফুল ও নৈবেদ্য পেশ করত। কেউ কেউ এর অছিলায় আল্লাহর নৈকট্য চাইত ও পরকালীন মুক্তি তালাশ করত। বর্তমান যুগের নামধারী মুসলমানরা সেই কাজটিই করছে একইভাবে, একই নিয়তে। ক্ষুধার্ত জীবিত মানুষকে তারা কিছুই দিতে চায় না, অথচ মৃতের কবরে বিনা দ্বিধায় তারা হাজারো টাকা ঢালে। ভূমিহীন, বাস্তুভিটাহীন ছিন্নমূল মানুষ একটু মাথা গোঁজার ঠাঁই পায় না। অথচ এই সব মাজার, মিনার, স্মৃতিসৌধ ইত্যাদির নামে সারা দেশে শত শত একর জমি অধিগ্রহণ করে রাখা হয়েছে, যেগুলি স্রেফ অপচয় ও শিরকের আখড়া ব্যতীত কিছুই নয়। মূর্তি ভাঙা ইব্রাহিমের গড়া কাবায় যেমন তার অনুসারী কুরাইশরা যুগে যুগে মূর্তি দিয়ে ভরে ফেলেছিল, তেমনিভাবে সেখান থেকে মূর্তি ছাপকারী মুহাম্মাদের অনুসারীরা আজ ঘরে বাইরে সর্বত্র বেনামিতে ছবি ও মূর্তি পূজা করে চলেছে। অথচ ইসলাম এসেছিল এসব দূর করার জন্য, মানুষকে উসিলা পূজা থেকে মুক্ত করে সরাসরি আল্লাহর গোলামির অধীনে স্বাধীন মানুষে পরিণত করার জন্য। অথচ আজ রাষ্ট্রীয় অর্থব্যয়ে এসব কাজ করছেন মুসলমানদের নির্বাচিত প্রতিনিধিরা, মুসলমানদের দেওয়া ট্যাক্সের পয়সা ব্যয় করে। আল্লাহর নিকটে এরা কি কৈফিয়াত দিবেন তারাই ভালো জানেন। তবে দেশের নাগরিক হিসাবে আমরা সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব এসব থেকে বিরত থাকার জন্য এবং আল্লাহর গজব থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য। কেননা আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন না। এবং পরকালে এইসব লোকের জন্য জান্নাতকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। সূরা আন-নিসা আয়াত ৪৮, সূরা মায়দা আয়াত ৭২। অতএব হে জাতি, ছবি ও মূর্তি থেকে সাবধান হও। মূর্তি পূজার সূচনা মানবজাতির তাওহিদি বিশ্বাসের উপর বড় আঘাত ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সেই বিভ্রান্ত মানবতাকে আবার এক আল্লাহর উপাসনার পথে ফিরিয়ে আনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিন। ইসলাম প্রচারের মাধ্যমে আপনিও অশেষ নেকির অধিকারী হন। আল্লাহ আমাদের সকলকেই ইসলাম প্রচার করা ও মেনে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।